তো বন্ধুরা এই মুহূর্তে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট, এসএসসি সেকেন্ড সেমিস্টার মামলা পিছলো একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। অভিজ্ঞতা 10 নম্বর বাতিল, এক্সপারো প্যানেল, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ফ্রেশারদের জয় কি অনিশ্চিত নাকি নিশ্চিত? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এ বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের কি বড় সিদ্ধান্ত, এসএসসি সেকেন্ড এসএসসি প্যানেলে যে শূন্যপদ একটা বড় ত্রুটির সম্মুখীন হচ্ছেন, ঠিক আছে, একটা বড় ত্রুটির একটা আপডেট মিলছে। পর্ষদ থেকে এই বিষয়ে কী জানান শূন্যপদ বিভ্রান্তি নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন বর্তমানে পরিস্থিতি, ঠিক আছে, বর্তমানে সামনে ভোট বেশ, তো কয়েকদিন পরে কিন্তু ভোট। তো বর্তমানে ফের একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত শূন্যপদে বিভ্রান্তির অভিযোগ উঠল সোমবার। এই মর্মে স্কুল শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ করল অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফলে নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু হলেও বিতর্ক পিছু ছাড়ছে না। একাদশ দ্বাদশ স্তরে 10টি বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য গত 23শে মার্চ থেকে কাউন্সেলিং শুরু হয়, কিন্তু প্রথম থেকেই ওই শূন্যপদ নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। এবার নতুন করে অভিযোগ উঠেছে, এখান থেকে আপনারা বাই করতে পারবেন। সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বহু অযোগ্য প্রার্থীর চাকরি গিয়েছে, ফলে বিভিন্ন স্কুলে সেই সব স্থান শূন্য থেকে গিয়েছে। কিন্তু সম্প্রতি যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে সেই সব শূন্যপদের কোনো উল্লেখ নেই। কাউন্সেলিং শুরু হলেও পরপর নানা বিভ্রান্তিতে ভরা এই তালিকা দ্রুত সংশোধন করার দাবি তুলেছেন তিনি। এর আগে চন্দ্র অভিযোগ জানিয়েছিলেন, তার অভিযোগ ছিল 2016 সালে কোনো প্রার্থী একটি স্কুলে শিক্ষকতার কাজে যোগ দেন, পরে তিনি আপস বদলির মাধ্যমে অন্য স্কুলে চলে যান, অর্থাৎ তার জায়গায় ওই স্কুলের মধ্যেই অন্য শিক্ষক রয়েছেন। অথচ সম্প্রতি যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে এই পদটিকে শূন্য হিসেবে দেখানো হচ্ছে। আবার অন্য ক্ষেত্রে দেখা গিয়েছিল কোনো একটি স্কুলে কোনো একটি বিষয়ের হয়তো একটি শূন্যপদ রয়েছে, কিন্তু তালিকায় দেখানো হচ্ছে শূন্যপদ দুটি। এইসব অভিযোগ পেয়ে নড়ে বসেছিল দপ্তর। সব জেলা স্কুল পরিদর্শকের ফের তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল, সত্যি খবর সেই কাজ বর্তমানে চলছে। তার মধ্যেই ফের অভিযোগ সামনে আসে। মঙ্গলবার অবশ্য স্কুল শিক্ষা কমিশনারেট এবং মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। তবে দপ্তর সূত্রে খবর, জেলা স্কুল পরিদর্শকের থেকে নির্ভুল তথ্য সংগ্রহ করার প্রক্রিয়ায় চলছে। একদিকে বন্ধুরা কলকাতা হাইকোর্টে অভিজ্ঞতার 10 নম্বর এবং এই যে এক্সপারো প্যানেল মামলা ছিল সেই সমস্ত মামলা কিন্তু পিছিয়ে গেল হাইকোর্টে। আশা করি আপনাদের এর আগে আপডেট দিয়েছি যে মোটামুটি নেক্সট মান্থে মানে এপ্রিল মাসের সেকেন্ড উইকে শুনানি হতে পারে, ঠিক আছে, এমনই কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট থেকে কিন্তু এমনই বলা হয়েছিল। কিন্তু বন্ধুরা দুর্ভাগ্য ফ্রেশার চাকরি প্রার্থীদের, বর্তমানে কিন্তু মামলা পিছিয়ে গেল। পরবর্তী শুনানি হবে 30শে জুন, 1 জুলাই এবং 2 জুলাই, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। হাইকোর্টে এসএসসি মামলা এতটা পিছিয়ে গেল, আসলে কি বলবার কিছু বলার মতো নেই। ভোট পর্ব তো তার আগেই অর্থাৎ মে মাসের 10 তারিখের মধ্যে মিটে যাবে, তাহলে এত কেন দেরি হলো, কেন দেরি করছে হাইকোর্ট, সেটাই হচ্ছে ব্যাপার। আসলে উকিলবাবুরা এটাকে নিয়ে রাজনীতি করছে না তো, এমনই কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের ধারণা বক্তব্য। তো এই বিষয়ে আশা করি আপনারা জানেন এক্সপারো প্যানেল এবং 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এ বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা যেমন রয়েছে, সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা দায়ের করা হয়েছে, অ্যাকচুয়ালি এমএ দায়ের করা হয়েছে, ঠিক আছে, হয়তো ডেট শীঘ্রই পড়ে যাবে এমএতে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যেতে পারে। এবং এক্সপারো প্যানেল যদি এখানে বাদ যায় তাহলে অনেক চাকরি প্রার্থী, অ্যাকচুয়ালি ফ্রেশার চাকরি প্রার্থী সুযোগ পেতে পারে, ঠিক আছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের আরও কিছু বক্তব্য রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা কথা ফ্রেশার চাকরি প্রার্থীরা যেটা বলছেন যে 2016 সালের যে রিক্রুটমেন্ট, আশা করি আপনারা জানেন প্যানেল যে রয়েছে কেন বাতিল হলো, আশা করি আমরা জানি দুর্নীতির কারণে বাতিল হয়েছে, ঠিক আছে। তো 2025-এর যে প্যানেল, ফ্রেশ প্যানেল তৈরি করা হয়েছে সেকেন্ড এসএলএসটি, তো এই প্যানেলেও কিন্তু অনেকটা জল ঘোলা হচ্ছে, ঠিক আছে, ফ্রেশার চাকরি প্রার্থীর যেটা বক্তব্য। তো এই যে জল ঘোলা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে জল ঘোলা করা হচ্ছে নাকি ইচ্ছাকৃত কোনো একটা ব্যাপার রয়েছে। এই প্যানেল যদি বাতিল হয়ে যায়, এক্সপারো প্যানেল যদি এখানে অনেক বাদ যায় এবং আরও কিছু যদি দুর্নীতি ধরা পড়ে প্যানেলে, তাহলে এই প্যানেলও কিন্তু অনেকটা রিস্কের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। 2016 তো দুর্নীতির কারণে গেছে, 2025 যে কী হবে, এই প্যানেলে যে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। যদিও বড়সড় আভাস তো পাওয়া যাচ্ছে না যে প্যানেলে কোনো রকম বড় এফেক্ট পড়বে, আশা করা যাচ্ছে না, কিন্তু কোনো কিছু বলা মুশকিল। তো যাই হোক, সুপ্রিম কোর্টে অবশ্যই একটা বড়
আশা রয়েছে ফ্রেশার চাকরি প্রার্থীদের, কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। এবং এক্সপিরিয়েন্স যে 10 মার্কস রয়েছে, তো এই বিষয়ে বর্তমানে আপডেট পাওয়া যায়নি। তবে এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস রয়েছে এ নিয়েও কিন্তু হয়তো সুপ্রিমের দ্বারস্থ হবেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। বিশেষ করে 100 প্যানেল 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এ বিষয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং একটা এমএ দায়ের করা হয়েছে। তো হাইকোর্ট অনেক দূর বর্তমানে এখন, ঠিক আছে। হাইকোর্টে যে রায় আসবে সে পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক অনেকটা দূর এখন, ঠিক আছে। এদের কিন্তু প্রসেস হয়তো কমপ্লিটও হয়ে যেতে পারে। কমিশনের যে স্টেপ রয়েছে দ্রুত স্টেপ কমপ্লিট করছে কমিশন, সেটা আমরা আশা করি জানি। এদিকে সুপ্রিমের দ্বারস্থ হওয়ার জন্য প্রচুর চেষ্টা করছেন এখন ফ্রেশার চাকরি প্রার্থীরা। শেষ আশা কিন্তু এখন ফ্রেশারদের সুপ্রিম কোর্ট। অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টকে জানাবেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। অনেক কিছু হয়েছে, আমরাও হয়তো অনেক কিছু দেখেছি, ঠিক আছে। তো অবশ্যই সুপ্রিম কোর্টকে জানাতে চলেছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, কী হবে সেটা এখন ব্যাপার। তো নেক্সট আপডেট শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।